নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে আলু শাক ভাজা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আলু শাক নিয়েছি, এইগুলো আমি একদম কুচো কুচো করে কেটে নেবো আলু শাকটা। আপনারা কে কে আলু শাক খেয়েছেন কমেন্টে লিখবেন। এইরকম জিরে জিরে করে কেটে নিতে হবে আলু শাকটা, তারপর আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, শাকগুলো আমি সব বেছে ভালো করে কুচে নিয়েছি। এই যে এগুলো আমি ভালো করে ধোবো। এমনি আলু শাকে কোনো নোংরা থাকে না, পরিষ্কার শাক, তাও আমি বেছে বেছে নিয়ে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু শাকটা আমি ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি, কুচো কুচো করে কেটে। কড়াই জল বসিয়েছি, শাকটা আমি 2 মিনিট ভাপে নেব। এই যে অল্প নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট। আলু শাকটা আমি ভাজা করব, তো তার জন্য একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর রসুন। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। শাকটা ভাবানো হয়ে গেছে, আমি জলটা ঝাইরে নেব। দেখুন বন্ধুরা, ফুটো বাটিতে আমি জলটা ঝাইরে নিয়েছি, কতটা কমে গেছে দেখুন। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি, শাকটা ভাজবো। বন্ধুরা, এই আলু শাক খেতে এত ভালো লাগে না। এই আলু শাক অনেক রকমভাবে করা যায়, আলু বেগুন দিয়ে, পোস্ত দিয়ে। এই যে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি রসুন দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিই। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো 2 মিনিট। পেঁয়াজ লঙ্কা রসুন আমার ভাজা হয়ে গেছে, আমি শাকটা এবার দিয়ে দেবো। তখন নুন দিয়েছিলাম, তো ভাবানোর সময় আমি অল্প নুন দিচ্ছি। চিনি দিচ্ছি আমি অল্প। বন্ধুরা, শাকটা আমি 5 মিনিট একটু নেড়ে চেড়ে ভাজা করব ভালো করে। দেখুন বন্ধুরা, শাকটা আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, আলু শাকটা আমি ভেজে নিয়েছি, কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। আপনারা এরকম ভেজে কমেন্টে লিখবেন কেমন হয়েছে খেতে। নাহলে আমাদের অনেকটা শাক ভাজা হয়েছে, আমাদের বাড়ি চলে আসুন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।